আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার অডিয়েন্স, এই যে একটা আমরা এসি সার্কিট পেলাম। তো মূলত এটার সমস্যা যে লাইন কিন্তু দিচ্ছে না। দেখেন টোটালি কোনো লাইন নাই, কিন্তু এই যে লাইন কিন্তু আছে। আমার ট্রান্সফর্মারও কিন্তু ওকে আছে, ট্রান্সফর্ম ইনপুট আউটপুট সব ঠিক আছে। যে আপনাদের মিটার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে মিটার অন করলাম, ভোল্টেজ সেট করলাম, এই দেখেন। অনেকে বলতে পারেন ট্রান্সফর্মার খারাপ, না, ট্রান্সফর্মার কিন্তু অ্যাক্টিভ আছে। তো এই যে আমরা এখন ভোল্টেজটা এখন চেক দিয়ে দেখবো ক্যাপাসিটরে। দেখেন এখানে 13 ভোল্টেজ আছে, 13.75 77 78 আছে। কিন্তু এইখানে গ্রাউন্ড ধরে আমি এই যেখানে আউটপুট ভোল্টেজটা শো করি নাই, ইনপুট ভোল্টেজটাও কিন্তু নাই, এখানে মাত্র 0.5 দেখাচ্ছে। তো এটা মিটার প্লাস মাইনাস, তো এখানে কিন্তু কমপক্ষে 13 ভোল্টেজ দেখানোর কথা। দ্বিতীয়ত এই যে ক্যাপাসিটর আমি দেখাই, ক্যাপাসিটরও কিন্তু কোনো প্রকার কোনো ভোল্টেজ নেই। তো জাম্পারগুলি দেখাচ্ছি, কোনো ভোল্টেজ নেই। শর্ট কেবল দেখাচ্ছি, নেই। তো এটার মূলত সমস্যা যেটা বোঝা যাচ্ছে, এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা এই 1K রেজিস্ট্যান্সটার সমস্যা, 1 ওহমের। তো আমরা দেখাই এখান থেকে পজিটিভ লাইনটা এখানে আসছে। তো দেখেন এইখানে দেখলে কোনো প্রকার পালস নেই, কিন্তু আমার এখানে কিন্তু 13 ভোল্ট ঠিকই আছে। এখানে ফায়ারও করছে, দেখছেন, নাই, এখানেও কোনো পালস নেই। তো আমরা প্যানের ভোল্ট একটু উল্টাই, দেখতে পারতেছেন। এই যে একটা জিনিস, এখানে যে আমার 13 ভোল্টেজ আছে, এখানে আমার কোনো ভোল্টেজ নাই, আর থাকলেও সরি নাই, জিরো, কোনো প্রকার কোনো ভোল্টেজ নেই। তো আমার কিন্তু সব ঠিক আছে। এই যে জাম্পার দেখেন শর্ট নাই, পরে আবার এখানে যে ক্যাপাসিটার পয়েন্ট থাকে 5 ভোল্ট এখানে আসার কথা, ক্যাপাসিটার ফিল্টার হয়ে সেটাও নাই। তো মূলত আমার সম্ভবত সমস্যা এই রেজিস্ট্যান্সটা। তো এই রেজিস্ট্যান্স যদি আমরা চেঞ্জ করে দেই, আশা করি সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে পালস আছে এখানে নেই, মানে রেজিস্ট্যান্সটা ভোল্টেজ ছেড়ে ছেড়ে দেয়, মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। এখানে দেখেন আছে, এই দিলে এই পায় আবার ছেড়ে দেয়, মানে রেজিস্ট্যান্সটা কাটা। তো আমরা এখানটা সেম চেঞ্জ করব। তো এইটা মূলত এই রেজিস্ট্যান্সটা এখন আপনাদের সামনে আমরা খুলতেছি। খুলে ফেললাম, দেখতেছেন রেজিস্ট্যান্সটা এটা। এখন এই সেম মাপের রেজিস্ট্যান্স, এটা 1 ওহমের, এটা আপনার মূলত এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে চার্জার যে আপনার লাইটগুলি আছে, এসি ডিসি বা এসি যে লাইটগুলি আছে, সেই লাইটের থেকে এখন এটা আমরা কানেকশন করব, কারণ এটা কিন্তু এখানে পাওয়ার সোর্স। এখন এটা আমার কাছে যদিও নাই, এই যে একটা পাইছি দেখেন, এটা কিন্তু সেম মান, কোনো পার্থক্য নাই। এটাও 3 ওয়াটের, এটাও 3 ওয়াটের, সেম। তো আমরা এই রেজিস্ট্যান্সটা এখানে ব্যবহার করে দেখব। এই যে এখন রেজিস্ট্যান্সটা আমরা খুলতেছি, সরি, রেজিস্ট্যান্স আমরা খুলে ফেললাম। এই যে এটা কিন্তু আপনার ইসের সার্কিট, ওই 20 ওয়াটের যে এলইডি লাইট আছে সেই লাইটের সার্কিট থেকে আমরা কালেকশন করলাম। সেম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, দুইটা আমি পাশাপাশি রাখি, সেম, কোনো অংশে কোনো কম নাই, প্রায় সেম, একবারে সেম। দেখতে পাচ্ছেন, কালো কালো, সোনালি সোনালি, কালো কালো কালো, আবারও ব্রাউন। এটা 1 ওহমের রেজিস্ট্যান্স, 100 ওহমের আর কি, 100। তো রেজিস্ট্যান্স কালার কোড আশা করি আপনারা জানেন। তো এইটা এখন আমরা ট্রাই করে দেখব, বিসমিল্লাহ করে। এখন সার্কিট এখন আমরা সোল্ডারিং করব। তো প্রথম অবস্থায় সার্কিটের উপরের অংশে আমরা আগে এটা সোল্ডার করে দেখব যে এটা কাজ হয় কিনা, পরে আমরা এটাকে ডিক্লেয়ার করব। আমরা হালকা কোনো রকম এটা জাস্ট পিনটা আপ করলাম, তার একটু সোল্ডার করে দিই যাতে একটু লুজ কানেকশন না থাকে, কাজ করতে গেলে লুজ কানেকশন পেতেই পারে। ব্যাস ব্যাস, ক্লিয়ার। এখন আমরা লাইন দিয়ে দেখব, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইন অফ হয়ে গেল, কাজ করতেছে। এখন আমরা যে পাওয়ার, এই যে রিমোট, এখন রিমোটে যে পাওয়ার আমরা অফ করে দিলাম, অফ। এই যে আমরা অন করলাম, দেখতে পারতেছেন কতটা কাজ করতেছে। এর মানে আমাদের এই রেজিস্ট্যান্সটা খারাপ ছিল, লাইভ আপনাদের সামনে, এখানে কোনো লুকোচুরি কোনো কিছুই নেই। জাস্ট আমি এখানে যে এসি দিছি, এসি 220 আসছে, এসে যে দুইজন শর্ট করবো আমি সিরিজে দেওয়া, দেখবেন পুরো লাইন আমার অফ হয়ে যাবে, অফ, অফ হয়ে গেল, এই চলে আসলো। তো এই যে আবার আমরা অফ করলাম, অন করলাম, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। মুড চেঞ্জ করতেছি,
সব কাজ করতেছে। তো মূলত সমস্যা এটাই ছিল। তো রেজিস্ট্যান্টটা এখন আমরা টার্মিনাল বসে আপনাদের মাঝে দেখাচ্ছি। এখন রেজিস্ট্যান্ট যখন সেম হয়ে গেছে তখন এটা আমরা খুলে ফেলবো, কারণ হয়ে গেছে। এটা এখন আমরা বোর্ডের ভিতরে রিসোল্ডার করে বসে দিব, সোল্ডারিং করে। তো কাজ এমন একটা জিনিস, কেউ কাউকে শিখাবে না। যেমন এই সার্কিটটার কাজটা আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবেও, কিন্তু কারো কাছে ভাই নাই, কেউ এরকম গোমরছে না। একটা সার্কিট ছিল এক জায়গায় দেখাইছে সেম, কিন্তু সেটা ভিডিও কমপ্লিট করে পরে দেখাইছে, এরকম ডাইরেক্টলি দেখায়নি। আর আমরা টেকনিশিয়ানরা যারা এসির কাজ করি, অনেক সময় যারা সার্কিট রিপেয়ার করে, তাদের কাছে দেখা গেল যেভাবে কতটা সময় বা কতটা কিছু যে করা লাগে সেটা আপনারা ভালো করেই জানেন। যে অনেক সময় পার্টি সাথে সাথে বলে যে আমার এখনই বা আজকেই লাগবে, তখন তো তাদেরকেও তখন তার সম্ভব না সাথে সাথে দেওয়া। তো এই টুকটাক কাজগুলি যদি আপনারা জেনে থাকেন তাহলে এই কাজটা করতে পারবেন। দেখুন এখন যে রাত বাজে প্রায় 10:30, এখন আজকের ভিতরেই পার্টিকে এটা কমপ্লিট করে দেওয়া লাগবে। ওনারা আবার অসুস্থ, তো ওনাদের অসুস্থ, এখন সে কী করার, কাজ জানি বিধায় দিয়ে দিব। এখন আমরা এটাকে এখন যাই হোক এটা সমস্যা না, তো যার ব্যাপার। এখন আমরা এটাকে পেট্রোল দিয়ে একটু সার্কিটটা ওয়াশ করে নেব। পেট্রোল নিলাম যাতে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা সার্কিটে না থাকে, ফ্রেশ থাকে। অনেক সময় দিলে সোল্ডারিংয়ের কিছু অংশ থাকে, সেটা এখানে পড়লে সেটা সমস্যা হয়, শর্ট হয়ে যেতে পারে। তো আমরা সুন্দর করে এটাকে পরিষ্কার করে দেখেন, এখন আর কোনো সমস্যা, পুরো সার্কিটটা চকচকা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা এটাকে লাইন দিয়ে দেখব যে এখন কি কন্ডিশন হয়, আগের চেয়ে কি কতটুকু পসিবল কি না। বিসমিল্লাহ, ফাইন হয়ে গেছে আমাদের কাজ। তাহলে প্লিজ আপনাদের সামনে কাজ করলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এমনি সাবস্ক্রাইব সংখ্যা কম, যদি ভিডিওতে আপনি উপকৃত হয়ে থাকেন। সার্কিট টুকটাক এরকম সমস্যা আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর একটা 5 টনের একটা সার্কিট আছে, তো ওইটাও সামনে আপনাদের ইনশাল্লাহ আশা করি সামনে দেখাবো। ওইটা আবার আপনার ড্রেন মোটরের সেন্সরে কাজ করে না, তো ওটা দেখাবো ইনশাল্লাহ পরে। তো এটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।